The weather is cold today. I know. Well, I've warmed up now. I've just delivered a washing machine, so. So if you're coming আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। তো আমার একটা ডেলিভারি এসেছে। এটা হচ্ছে আমি একটা ডিপ ফ্রিজ কিনেছি এবং এটা আসলে খুবই দরকার ছিল এই রমজানে। তো আমি অর্ডার করেছিলাম এটা প্রায় এক সপ্তাহ আগে। তো এক সপ্তাহ পরে মানে 3 থেকে 4 দিন পরেই এটা এসে পৌঁছেছে। এই ব্লগটা হচ্ছে গত সপ্তাহের ব্লগ। তো আমার আসলে শেয়ার করা হয়নি যেহেতু রমজান উপলক্ষে অনেক বিজি ছিলাম ঘরের কাজকর্ম নিয়ে। তো আজকে একটু সুযোগ পেয়েছি তাই একটু শেয়ার করে দিলাম। তো ফ্রিজটা হচ্ছে আসলে যে কারণে আনা, তো আমার করে হচ্ছে শুধুমাত্র একটি মাত্র ডিপ ফ্রিজ আছে যেটা সাইজে কিন্তু অনেক ছোট এবং তো আমার পুরনো ডিপ ফ্রিজে কিন্তু এখন আর আগের মতো জায়গা নেই, কারণ ওইটা আমি ছোট সাইজের কিনেছিলাম। তখন আমি যখন আসলে এই ফ্রিজটা কিনেছিলাম তখন আমার এক বড় ছেলে ছিল শুধুমাত্র, এবং আমি ভেবেছিলাম যে যেহেতু ছোট্ট ফ্যামিলি, আর ছোট ফ্যামিলির জন্য আসলে ছোট সাইজের ডিপ ফ্রিজটাই আমার কাছে মনে হয়েছিল ভালো হবে। তো এখন যেহেতু ফ্যামিলি বড় হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমার চাহিদাটাও কিন্তু বেড়েছে, তো যেহেতু বাচ্চারাও বুঝতে শিখছে, তাদের ফ্রোজেন ফুডগুলো কিন্তু বা আইসক্রিম অন্যান্য খাবারগুলো রমজান উপলক্ষে যে ফ্রোজেন ফুডগুলো আছে ওইগুলো যেন আমি সংরক্ষণ করে রাখতে পারি সেফলি। তো সেই কারণে আসলে এই ডিপ ফ্রিজটা আমি আরগস থেকে কিনে এনেছি। তো এটা আমি আরেকটু বলি যে আরগস থেকে কিনলে কিন্তু সাথে সাথে টাকা দিতে হয় না, তাদেরকে দীর্ঘ 6 মাসের ভেতরে টাকা দিলেই হয়। তো এটা হচ্ছে আমি আরগস কার্ড দিয়ে পে করেছি। তো এই দেশে কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে যে আমরা এখন এই ফ্রিজটা অর্ডার করেছি বা অন্য কিছু যে কোনো কিছু আরগস থেকে কিনে আনলে লেটে পে করলেই হয়। তো এটা অনেক ভালো একটা ব্যাপার। তা যেহেতু ইমিডিয়েটলি আমার একটা ফ্রিজ লাগবে তো আমি এটা নিয়ে এসেছি। ফ্রিজটা কিন্তু অনেক ভালোই লেগেছে আমার কাছে, আর অনলাইনে দেখে যেহেতু আনা, তো লাইভ আসলে কেমন সেটা দেখা হয় নাই। তো যাই হোক, আমার ফ্রিজটা চলে এসেছে। এখন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যে কোনো সুপার মার্কেটে লক্ষ্য করলেই দেখতে পারবেন চিকেন ফ্রাই করার পাউডার পাওয়া যায়। সেই চিকেন ফ্রাই পাউডার দিয়ে কিভাবে চিকেন ফ্রাই করতে হয় সহজ পদ্ধতিতে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা পুরো নিতে হবে এবং আপনারা চাইলে আরও ডিম অ্যাড করতে পারবেন। এখানে আমি নিয়েছি সর্বমোট 1 কাপের মতো চিকেন ফ্রাই পাউডার। আসলে এখানে সর্বমোট 1 কাপ দিলেও আমি প্রথমে আধা কাপ দিয়েছি। আধা কাপ দিয়ে দেবার পর এখানে একটু তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধের কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকুই দিতে পারেন, তবে আমি এখানে আধা কাপের মতো তরল দুধ দিয়েছি। এখন আমি হাত দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 1 কেজি চিকেন নিয়েছি, চিকেন নিবলেটস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন নিয়ে নিতে পারেন। তো যেহেতু এখানে নিবলেটসটা আমার কাছে মনে হচ্ছে বাচ্চারা অনেক পছন্দ করে, সে কারণেই আমি এই চিকেন নিবলেটস নিয়েছি। তো এখন আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আসলে চিকেন ফ্রাই পাউডারগুলো আজকাল সুপার মার্কেটগুলোতে কিন্তু খুব সহজেই পাওয়া যায়, এবং এই ফ্রাই পাউডারগুলোর গায়ে কিন্তু অবশ্যই ইনস্ট্রাকশন লেখা থাকে যে কিভাবে সেটা আপনারা তৈরি করবেন। অনেকেই হয়তো বা আপনারা এটা তৈরি করে সেই টেস্টটা পাননি যেটা পাওয়ার কথা ছিল। তো আজকে আমি এই পদ্ধতিতে দেখাচ্ছি। আমি যে প্যাকটা কিনে এনেছি ওই প্যাকটা এখন আর দেখাচ্ছি না, কারণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের চিকেন ফ্রাই পাউডার কিনে নিতে পারেন। তো এখন আমি একটু তেলের মধ্যে, এখানে প্রায় 1 কাপের মতো তেল নিয়েছি, আর তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু চিকেনগুলো দিয়ে দিতে হবে।
এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ যদি চুলার আঁচটা হাই ফ্লেমে রাখা হয় তাহলে চিকেনের বাহিরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। সবসময় যে কোনো কিছু ফ্রাই করার সময় চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখা উচিত, এতে ভেতরটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো এই চিকেন পাউডারে যে ইনস্ট্রাকশনগুলো বলছিলাম, এটা আসলে বিভিন্ন টাইপের তারা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। তো এই পদ্ধতিতে যদি আপনারা ডিম এবং দুধ অ্যাড করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আসল টেস্টটা খুঁজে পাবেন। এবং এখানে কিন্তু কোনো রকম মশলা ইউজ করতে হয় না, লবণও দিতে হয় না, জাস্ট ডিম এবং দুধ দিয়ে মাখিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে প্রায় আধা থেকে 1 ঘন্টা রেখে দেবেন। দেখবেন অনেক সুন্দর চিকেন ফ্রাই করার জন্য পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এবং এই রমজান মাসে কিন্তু ইফতারের সময় এই রেসিপিটা একদম সুইটেবল। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি জানি এটা কোনো রেসিপি আমি শেখাচ্ছি না, কারণ আমি যেটা ইউজ করি বা আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি চাই আমি আপনাদের সাথে শেয়ার করতে, হয়তো বা আপনাদের একটু উপকারে আসতে পারে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী ব্লগে আমি আমার বেবি বার্থ ডায়েরিটা শেয়ার করব এবং আমার বেবিটাকে আপনাদের সামনে নিয়ে আসব। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 내게로 와서 melt my heart 봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You were just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져. Something in my